বিরোধীদের তীব্র আপত্তি ও হইচইয়ের মধ্যেই গত বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জিরমজি বিল। রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাতে, তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই আইনে 100 দিনের কাজের পরিমাণ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বরাদ্দ 90% থেকে কমিয়ে 60% করা হয়েছে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। যদিও গোটা বিষয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে। ইস্যুটি নিয়ে সরব হয়েছে कांग्रेस, तृणमूल कांग्रेस सह विरोधी दलगुली। हमारी जितनी पार्टियां सब सहमत हैं, इस बिल से मनरेगा खत्म होने जा रहा है। अगर इस बिल को कोई भी पढ़ेगा, ये साफ साफ स्पष्ट समझ आएगा कि इस बिल से आने वाले महीनों में ये पूरी स्कीम खत्म हो जाएगी, क्योंकि जैसे ही ये बोझ प्रदेश की सरकारों पर पड़ेगा कि इतना पैसा प्रदेश की सरकारों को देना है, वैसे ही आस्ते आस्ते ये स्कीम खत्म हो जाएगी, क्योंकि प्रदेश की सरकारों के पास इतना पैसा है नहीं। तो ये एकदम श्रमिकों के खिलाफ है, मजदूरों के खिलाफ है, गरीबों के खिलाफ है। मनरेगा का बदलने का या नाम बदलने का नहीं है, ये अपने हकूक है, राइट टू वर्क। ये जो हक हमने दिया था उस हक को छीन ले रहे, और जो हक को छीन लेता है आज वो डिमांड ड्राइवन, यानी उनको जब चाहे वो देंगे, नहीं तो नहीं। और ये कहेंगे कि भाई कोई मांग रहा नहीं इसलिए नहीं दे रहे, तो ये लोगों के राइट को छीन रहे, हक को छीन रहे। इसको बोलता है पास्ट इन द दिन। चर्चा हो गया, मंत्री का भाषण हम सुन नहीं पाए, अमेंडमेंट हम मूव नहीं कर पाए, ये डेमोक्रेटिक प्रोसेस नहीं हुआ। हम कहते हैं ये लोकतंत्र के खिलाफ है। I am telling you, this will lead to an all India wide anti-government agitation, because you have disrespected the father of our nation, who wanted a Ram Rajya, but he didn't want the kind of Ramji Rajya that our Prime Minister and the BJP government is thinking of, right? इन्होंने तो राम को बदनाम कर दिया है। सब कुछ है पर राम नहीं है, जबरदस्ती का जय श्री राम है, सब कुछ है पर राम नहीं है। অগণতান্ত্রিক ভাবে এই বিল পাশ করা হয়েছে। বিরোধীরা সবাই দাবি করেছিলেন, আমরাও দাবি করেছিলাম যে এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য, কিন্তু সরকার একটা ডিনায়াল মোডে রয়েছেন। এই মহাত্মা গান্ধী জাতির জনক, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে। এই নাম বাদ দেওয়া যেমন জাতির জনকের অপমান, তেমনি পৃথিবীর কবিরও অপমান, আর সর্বোপরি বাংলার। আসলে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতির জনকের অবমাননা। যদিও এই অভিযোগ খারিজ করে বিজেপি সরকারের পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে। चाहता हूं हमने इतनी विशाल धनराशि से एक तरफ रोजगार के काम बेहतर हो और रोजगार मिले, ज्यादा रोजगार मिले, इसका प्रावधान करने का काम किया। इस बिल के नाम में ही इस योजना का काम लिखा हुआ है। माननीय अध्यक्ष महोदय, हमने इस योजना में रोजगार की हम गारंटी दे रहे हैं, आजीविका को समृद्ध करने का काम कर रहे हैं, जिसका उद्देश्य विकसित भारत होगा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में एक वैभवशाली भारत, एक गौरवशाली भारत, एक संपन्न भारत, एक समृद्ध भारत, एक शक्तिशाली भारत का निर्माण हो रहा है। এদিকে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়িয়ে ইতিমধ্যেই রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে মহাত্মাশ্রী রাখার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I belong to this country. I am feeling same, because we are forgetting even father of the nation. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed Mahatmaji schemes. জিরমজির মাধ্যমে কি কি পরিবর্তন আসছে? কাজের দিন বাড়ছে, 100 দিনের বদলে বছরে 125 দিনের কাজের নিশ্চয়তা। চাষের মরশুমে কাজ বন্ধ, বীজ বোনা ও ফসল কাটার সময় বছরে সর্বাধিক 60 দিন গ্রামীণ কর্মসংস্থানের কাজ বন্ধ রাখা যাবে। কেন্দ্র ও রাজ্যের খরচ ভাগাভাগি। মনরেগাতে অদক্ষ শ্রমের মজুরি পুরোপুরি দিত কেন্দ্র। এবার অধিকাংশ রাজ্যের ক্ষেত্রে খরচের প্রায় 40% বহন করতে হবে রাজ্য সরকারকে। পাহাড়ি ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এই হার কম।
মজুরি দ্রুত পাওয়ার প্রতিশ্রুতি, কাজ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে, সর্বাধিক 2 সপ্তাহের মধ্যে মজুরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা বলা হয়েছে জিরামজিতে। দুর্বল শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা, মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য উপযুক্ত কাজ ও আলাদা মজুরি হারের প্রস্তাব রাখা হয়েছে নয়া বিলে। বিতর্ক কোথায়? শ্রমিক সংগঠন ও বিরোধীদের মতে মনরেগা ছিল চাহিদা নির্ভর ও অধিকার ভিত্তিক আইন। জিরামজির নির্দিষ্ট বরাদ্দের সীমা বেঁধে দেওয়ায় প্রকল্পটি বাজেট নির্ভর হয়ে যাবে। বরাদ্দ শেষ হলে কাজ পাওয়ার নিশ্চয়তা থাকবে না, এই আশঙ্কাই সবচেয়ে বড়। একই সঙ্গে রাজ্যগুলির উপর বাড়তি আর্থিক চাপ পড়বে বলেও প্রশ্ন উঠছে। এই পরিবর্তন গ্রামীণ ভারতের ভবিষ্যৎকে সত্যি আরও বিকশিত করবে, নাকি গরিব মানুষের কাজে নিরাপত্তা কমাবে? সেই প্রশ্নই এখন জাতীয় রাজনীতির বড় বিতর্ক। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর জাতির জনক মহাত্মা গান্ধীর নাম ও নিশান মুছতে কোমর বেঁধে ময়দানে নামে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ইউপিএ জামানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দেওয়া গান্ধীজির নাম। এবার 100 দিনের কাজ আর নয়, এবার বছরে 125 দিনের রোজগারের গ্যারেন্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরল মনরেগা। বিরোধীদের তীব্র আপত্তি ও হইচইয়ের মধ্যেই সংসদে 2 কক্ষে পাশ হয়ে যায় নতুন জিরামজি বিল। কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি, প্রকল্প থেকে গান্ধীর নাম সরিয়ে জাতির জনকের অপমান করা হয়েছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে মোদী সরকারের পাল্টা দাবি, কেন্দ্রীয় সরকার গান্ধীর আদর্শ মেনেই কাজে বিশ্বাসী। এসবের মাঝেই এবার রাষ্ট্রপতির সম্মতি পেয়ে জিরামজি বিল আইনেও পরিণত হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।